সম্মানিত হাজরিন, বর্তমান যে মাসটি চলতেছে এটি হচ্ছে বছরের শুরু, হিজরি সনের প্রথম মাস, অর্থাৎ হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন। এই 12টি মাসের ভিতরে হিজরি সন যদি গণনা হয়, এই মাসটি হচ্ছে প্রথম, অর্থাৎ মুহররম মাস। এই মুহররম মাসের অনেক ফজিলত রয়েছে, তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে। এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য অনেক শিক্ষণীয়, অনেক কল্পনীয় বিষয় রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করেন তখন থেকেই 12টি মাস সৃষ্টি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আসমান এবং জমিন সৃষ্টি করলেন সেই সময়ে 12টি মাসও সৃষ্টি করলেন। মিনহা আরবাআতা হুরুম, আর এই 12টি মাসের ভিতরে 4টি মাস হচ্ছে হারাম মাস তথা সম্মানিত মাস। 12টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 12টি মাসের ভিতরে 4টি মাস হচ্ছে হারাম তথা সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলামু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 12টি মাসের ভিতরে যে 4টি মাস রয়েছে হারাম মাস তথা সম্মানিত মাস, এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, নিজেদের উপরে অত্যাচার করো না। সম্মানিত হাজরিন, বছর আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দ্বারা গণনা করে থাকেন। এর ভিতরে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসগুলোর ভিতরে আবার এমন একটি দিন রয়েছে যেটি হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। 12টি মাসের ভিতরে 4টি মাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোবারকপূর্ণ এবং ফজিলতপূর্ণ সম্মানিত মাস। আবার এই 4টি মাসের ভিতরে মুহররম মাস, এই মুহররম মাসটি অনেক ফজিলত, অনেক তাৎপর্য, অনেক ঘটনা রয়েছে। এবং এই মুহররম মাসের ভিতরে আবার একটি দিন রয়েছে যেটি হচ্ছে মুহররমের 10ই তারিখ, ইয়াউমে আশুরা। এই ইয়াউমে আশুরার অনেক ফজিলত এবং তাৎপর্য রয়েছে। এই সম্মানিত মাসগুলোর ভিতরে যে ইয়াউমে আশুরা তথা 10ই মুহররম রয়েছে, এই দিনটিতে অনেক গুরুত্বপূর্ণ। কারবালা বলেন, মুসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে বেঁচেছিলেন, এভাবে আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে ঘটেছিল। ইনশাআল্লাহ আমরা আজকে এই মুহররম মাসের ফজিলত এবং ইয়াউমে আশুরা সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে 2-4টি কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা।